হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি আনারস। এই মিনি পাইনাপেলগুলো কিভাবে বানিয়েছি দেখুন। আমি একটি ফয়েল পেপার নিয়েছি। ফয়েল পেপার নেওয়ার কারণ হচ্ছে আনারসের গায়ে ওপরে যেভাবে দাগ থাকে ওটার জন্য এই ফয়েল পেপারটা ভেতরে দেওয়া জরুরি, না হলে এমনি হবে না। আমি একবার এরকম বানিয়েছিলাম, ওটা কোনো হয়নি। এবার এর জন্য পাইনাপেলের জন্য আমি কালার নিয়েছি হলুদ আর অরেঞ্জ কালার মিক্সড করেছি। তারপর আমি ফয়েল পেপারের উপরে ভালো করে জড়িয়ে নিলাম, ভালো করে তার গায়ে যেন লেগে যায়, না হলে এবড়ো খেবড়ো থেকে যাবে। সমান করে নেব উপরে বাকিটা আস্তে আস্তে করে, যেহেতু কাঁচা আছে তো তো সমান হয়ে যাবে। শুকিয়ে গেলে প্রবলেম হয়, কাঁচা অবস্থায় একটু এগুলো আস্তে আস্তে করে সোজা সমান করে নিতে হবে। তারপরে এই টুলসটা নিলাম। এই টুলসটা প্রথমে দাগ দিয়ে দিব এইভাবে, আনারস যেরকম উপরে দাগ দাগ হয় বরফি চক টাইপ। প্রথমে এ কোণ থেকে দাগ দিব, তারপর সে কোণ থেকে দাগ দিব, দিলে হয়ে যাবে। প্রথমে সেই টুলসটা নিলাম, ওটা একটু ভালো ডিপ দাগ হচ্ছিল না, তাই এইটা নিলাম কাটারটা। তারপর এই কাটা কাটা গায়ে করার জন্য আমি কাঁচি ব্যবহার করছি। কাঁচি দিয়ে একটু করে তার সুচলো দিক দিয়ে একটু করে কাট করে নেব, দিলে এরকম সুচলোভাবে বেরিয়ে আসবে। তারপর আমি উপরে তার মাথার কাছে পাতাগুলো করার জন্য সবুজ কালারের ক্লে ইউজ করেছি। তো এইভাবে আমি বানিয়ে ছোটো ছোটো সরু সরু পাতা করে লাগিয়ে দিয়েছি। এবার রং দেওয়ার পালা। উপরে বিটগুলো যেগুলো আছে ওই বিটগুলো হালকা হলুদ আর সবুজের মিক্সড করে প্রথমে ওই দাগগুলো দিয়ে দিব, বর্ডার দাগগুলো। তারপরে ভেতরে আমি হলুদ দিচ্ছি, হলুদ কালারটা ওই কাঁটা কাঁটা যেগুলো বাকি যেগুলো দাগও দেওয়া হয়েছিল তার উপরে একটু মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কাঁটা কাঁটার উপরে আমি মেরুন কালার দিয়েছি, দিয়ে আমি এরকম বানিয়েছি। এবার আমি বলটা নিলাম কেন, আমি একটি ঝুড়ি বানাবো। তো ঝুড়ি বানানোর জন্য এই বলটা আমি ব্যবহার করছি। তার উপরে দেখতেই পাচ্ছ আমি ফেব্রিকের এই আঠাটা ব্যবহার করছি। তার উপরে আমি এই সুতোটা দিয়ে ভালো করে জড়িয়ে দিলাম ঝুড়ির মতো করে। তো এটাকে শুকোতে দিয়ে দিলাম। তারপর শুকিয়ে যাওয়ার পরে এটিকে আমি আস্তে আস্তে করে এইভাবে তুলে নেব। দেখতেই পাচ্ছ তোমরা যে আঠার কারণে এটি জোড়া লেগে গেছে। তো ঝুড়ি তৈরি, এর উপরে পাইনাপেলগুলো আমি ভালো করে সাজিয়ে দেবো আস্তে আস্তে করে। ভালো লেগে থাকলে কমেন্ট করে দিও। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করলাম। এই ধরনের ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিও।